ঈশ্বরেশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে আজকের এই শুভ দিনে শুভক্ষণে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আমরা যে নিত্য নিত্য ভাগবত শ্রবণ করি, এটা কেবল শ্রবণ নয়। তাহলে যদি শুধু শ্রবণ না হবে তাহলে কি বলা হচ্ছে? এটা হলো ভজনের একটা অঙ্গ। আমার গৌরহরি খুব সুন্দর করে বলছেন 64টা ভক্তির অঙ্গ আছে, 64 রকম ভাবে ভগবানকে সাধন ভজন করা যায়। 64 রকমের মধ্যেও তো সহজ কিছু পথ আছে। হ্যাঁ, 64 রকম যদি আমরা 64 রকম ভাবে ভজন করতে যাই তাহলে পরে ভজন সম্ভব হবে। আর গৌরহরি এসছেন আমাদের মতন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, তাই তিনি খুব সুন্দর করে সহজ করে 5টা পন্থা বেছে দিয়েছেন। সেখানে বলছেন সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। একটু মন দিয়ে শুনবেন, 5টা অঙ্গ একদম সহজ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5এর অল্প সঙ্গ। 64টা দরকার নাই। মহাপ্রভু বললেন 5টার মধ্যে ভালো করে শব্দ বিচার করতে হবে, কেবল শুনলে কাজ হবে না। প্রত্যেকটা শব্দের কিন্তু একটা আলাদা আলাদা মহিমা আছে। কি বললো? অল্প সঙ্গ, সম্পূর্ণ বলেনি। তার মানে চিন্তা করুন, এই ওষুধের ডোজ তার মানে কতটা হতে পারে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস। আচ্ছা, মথুরা মানে কেবলমাত্র মথুরা নয়, যে কোনো তীর্থবাসকে মথুরা বাসের সমান বলা হয়েছে। মথুরা বাস আর শ্রী মূর্তির শ্রদ্ধায় সেবন। যার বাড়িতে যে বিগ্রহ আছে, আমার গোপালজি হোক, রাধা মাধব হোক, নিতাই গৌর হোক, শালগ্রাম হোক, কি চিত্রপট হোক, যার বাড়িতে যে বিগ্রহ আছে শ্রদ্ধায় তার সেবা পূজা করাও হলো ভক্তির একটা অন্যতম অঙ্গ। প্রেম সে বলো, ধ্বনি একটু জোরে লাগবে। হ্যাঁ, আর যাই দেন আর না দেন, ধ্বনি কিন্তু একটু মন খুলে দিতে হবে। সবাই মিলে প্রেম সে বলো, যাতে রাস্তা দিয়ে যে যাচ্ছে অন্তত একবার তাকায় যে গোপালজির মন্দিরে কি হয়, একবার উকি দিয়েছে। হ্যাঁ, এই ভক্তির অঙ্গ, 5টা অঙ্গ কেবলমাত্র সাধন করলে হবে না। বলে বাবা এই তো বললে সাধন করলেই হয়ে যাবে, আবার বলছো সাধন করলে হবে না। না, প্রথমে আশ্রয় নিতে হবে। বিনা আশ্রয়ে কিন্তু কোনো সাধন ভজন কোনো ফল দেবে। আমাদের চৈতন্য চৈতামৃতে খুব সুন্দর করে জোর দিয়ে আশ্রয়ের কথা বলা হয়েছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কবিরাজ গোস্বামী বা তিনি কিন্তু এমনি এমনি এই শব্দটা দেয়নি যে আর সব মরে অকারণ। এই শব্দটা এমনি এমনি দেয়নি। যদি বিচার করেন, যেই তত্ত্বই আপনি সেবা করেন না কেন, এই জগতে যত ভগবান আছে, যাকেই সেবা করেন না কেন, অন্তিমে এসে ঠাই আমার গোবিন্দের পাদপদ। ভোলানাথকে ভজনা করবেন, ভোলানাথ কিন্তু কৃষ্ণ থেকে আলাদা নয়। ভোলানাথ কি ব্রহ্ম সংহিতায় খুব সুন্দর করে বলা হয়েছে সেখানে যে ভোলানাথ, এটা যদি বুঝতে হয় বলে ভগবত তত্ত্ব আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারি না। ঈশ্বর ব্রহ্ম একটা বিশাল তত্ত্ব, বড় বড় আচার্যরা বুঝতে পারেনি, আমরা তো কোথাকার ছাই।
তা ব্রহ্মতত্ত্ব বুঝতে গেলে বিস্তর তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই যে শিব আর কৃষ্ণ, যারা বলে আমি শিবের উপাসক, আমি কৃষ্ণকে মানি না, আমি কৃষ্ণের উপাসক শিবকে মানি না, এটা বড় অন্যায়। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে শিব আর কৃষ্ণ মূলত দুধ থেকে দই হয়ে যাওয়ার মতন অবস্থা, আর কিছু না। ব্রহ্ম সংহিতায় 45 নম্বর শ্লোক যদি উল্টে দেখেন পৃষ্ঠা, সেখানে বলা হচ্ছে ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথকস্তি হেতু সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ক্ষীরং, ক্ষীর মানে হলো দুধ, দুধকে বলা হয় ক্ষীর, সংস্কৃতে দুধকে বলা হয় ক্ষীর। আমরা ক্ষীরসাগর বলি না, ক্ষীর শব্দের অর্থ হলো দুগ্ধ। এই দুধ যেমন কেটে গেলে দই হয়ে যায়, আমি দুধ দিলাম সবার হাতে 1 গ্লাস করে, মা দই বানিয়ে দাও, পারবে তো বাবারা? এখন মুহূর্তের মধ্যে আমরা দই বানিয়ে দিতে পারবো। এখন আমি যদি 1 ভার দই হাতে দিয়ে বলি আমাকে দুধ বানিয়ে দাও, ঠিক তেমন আমার গোবিন্দ সমুপৈতি কার্যাৎ, বিশেষ কাজের জন্য শিব হয়ে গেছে। এখানেও তত্ত্ব আছে। শিব কেন হয়েছে বলে গোবিন্দের সঙ্গে, গোবিন্দের দুটো প্রধান শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি আর একটা, একটু কথা বলতে হবে, শীতকাল তো না হলে ভুল হয়ে যায়, বহিরঙ্গা শক্তি। এখন দেখো, অন্তরঙ্গা শক্তির সঙ্গে সোজাসুজি সম্পর্ক রাখা যায়, কিন্তু বহিরঙ্গা শক্তির সঙ্গে সোজাসুজি সম্পর্ক রাখলে কিন্তু মুশকিল আছে। বহিরঙ্গা শক্তির অর্থই হলো মায়া, অন্তরঙ্গা শক্তির অর্থই হলো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, আল্লাদিনী শক্তি। তার রাধারানীর সঙ্গে তার ওতপ্রোত সম্পর্ক আছে, কিন্তু বলছে যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়ার কোনো স্পর্শ নাই। তাহলে মায়ার সঙ্গে কৃষ্ণ কি করে সম্পর্ক রাখবে? তো সম্পর্ক তো রাখতে হবে, সম্পর্ক না যদি রাখে তাহলে তো সংসারও চলবে না। মায়ার সঙ্গে যদি সম্পর্ক না রাখে তাহলে পুরো সংসার চলবে কি করে? তাহলে মায়ার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাই কি করলেন? কৃষ্ণ থেকে শিব হয়ে গেলেন। এ কারণেই মায়ার পতি হলো আমার দেবাদিদেব মহাদেব। মা পার্বতীর স্বামীকে, অন্নপূর্ণা আদি আদি যা বলবে তাদের স্বামীকে আমার দেবাদিদেব মহাদেব। আমার গোবিন্দ রূপ পরিবর্তন করে তিনি আজকে মায়ার সঙ্গে সংযোগ রেখেছেন মাত্র। সুতরাং আমি কৃষ্ণের পূজা করি, আমি মহাদেবের উপাসনা করব না, মহাদেবকে নিন্দা করব, তাহলে বড় অপরাধ হয়ে যাবে। ভাগবতে বলা হয়েছে বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমার বাবা মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। এখন আশ্রয় নিতে হবে, আশ্রয় ছাড়া তোমার কোনো গতি নাই। এখানে যারা যারা যেভাবে এসছো, কারোর প্রত্যেকের কিছু না কিছু আশ্রয় আছে। কেউ বাসে এসছে, কেউ অটোতে এসছে, আচ্ছা যে হেঁটে এসছে পাকে আশ্রয় করে এসছে, মন তো আর এমনি এমনি আসেনি। ঠিক তদ্রূপ সাধন জগতে এগিয়ে যেতে গেলে গুরুকরণ তোমাকে করতেই হবে, আশ্রয় তোমাকে করতেই হবে। বিনা আশ্রয়ে কোনো ফল পাওয়া যাবে। আশ্রয়ের খুব সুন্দর একটা মহিমা আছে। পঞ্চতন্ত্রে একটা খুব সুন্দর গল্প আছে, তার পড়ানো হয় না। এখন মোবাইল শেষ কথা, বাচ্চা খাচ্ছে না মোবাইল দিয়ে দাও, বাচ্চা ঘুমাচ্ছে না মোবাইল দিয়ে দাও, মা ব্যস্ত মোবাইল দিয়ে দাও বাচ্চাকে। এখন সব কথার একটাই শেষ কথা, মোবাইল। আমাদের সময় তো মোবাইল ছিল না, কিছু হলে পরে বলে বই নিয়ে বসে পড়ো, না হলে পরে গুলি ডাঙ্গুলি যা খেলবে খেলো। পঞ্চতন্ত্র খুব সুন্দর বই, আপনারা চাইলে পড়তে পারেন, যারা পড়েছেন তো তারা জানেন ভেতরে কি আছে। হ্যাঁ, একটু রূপক গল্প আছে সেখানে। রূপক গল্পে একদিন এক ছাগল, একটু ছোট করে একটা গল্প শোনাই, তাহলে পরে আশ্রয়টা বোঝা যাবে, তারপরে প্রসঙ্গে ফিরে আসি। এক ছাগল একদিন ঘুরতে ঘুরতে এক বনের মধ্যে ঢুকে গেছে, আর বনের মধ্যে এক হিংস্র সিংহ আছে। সামনে যদি পড়েছো আর তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। এখন ছাগল ঢুকে গেছে, ছাগল ঘুরতে লেগেছে, আর হঠাৎ করে পথের মধ্যে এক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল যেই ছাগলকে দেখেছে বলে, ও ছাগল ভাইয়া, এই তুমি যে বনের মধ্যে ঘুরছো,
তা তোমার মনে কি ভয় নাই? তোমার কি নিজের প্রতি এতটুকু মায়া মমতা নাই? বলে কেন বাবা, কি হলো হঠাৎ করে আমি একটু বনে ঘুরছি, তা তোমার এতে আপত্তি কি? বলে আমার আপত্তি নাই, আমাদের যে মহারাজ আছে এত সদয়, তোমাকে দেখলে পরেই পেটে পুরে নেবে, তোমাকে আর ঘরে যেতে হবে না। বলে আচ্ছা, বলে পালাও পালাও। বলে আচ্ছা আচ্ছা তুমি যাও, আমি দেখছি কি করা যায়। ছাগল শিয়ালকে বলছে তুমি যাও, দেখছি আমি কি করা যায়। কি করেছে ওই ছাগল, আর একটু যেই এগিয়েছে বনের মধ্যে, হঠাৎ করে তাকিয়ে দেখছে একটা বড় বাঘের খাওয়া মাটির মধ্যে পড়ে রয়েছে। সোজা কথায় পায়ের ছাপ পড়ে রয়েছে বাঘের খাওয়া। ছাগলের কিছু ফন্দি এঁটেছে, ওই খাবার সামনে চুপ করে বসে গেছে। এখন যে পশুরা পাশ দিয়ে যায় সবাই বলে, ও ছাগল ভাইয়া, আরে মরবে নাকি, এখানে বসে কেন? বলে বাবু তোমরা যাচ্ছ যাও না, আমাকে নিয়ে কেন করেছো? বলে না, তোমার প্রাণের প্রতি আমাদের একটু মায়া আছে, তোমাকে দেখলে পরে মহারাজ আত্মসাৎ করে নেবে, তাই একটু মায়া জেগেছে, তাই তোমাকে একটু হাত ডাক করি। বলে যাও যাও। সবাই চলে গেছে, আর ওই ছাগল ওই বাঘের খাবার সামনে চুপচাপ বসে রয়েছে, ফন্দি আটছে, মাথায় কিছু ফন্দি আছে। বাঘ হঠাৎ করে ঠিক ওই খাবার সামনে এসে গেছে। এখন খাবার একদিকে ছাগল, আর অপর দিকে আমার বাঘ মামা, তাই তো? সবাই বলি না বাঘ মামা, কোন সম্পর্কে মামা জানি না, কিন্তু সবাই বলে বাঘ মামা। এখন বাঘ যেই দেখেছে, বাঘ বলে হ্যাঁ রে, সবাই আমাকে দেখলে পালিয়ে যায়, আর তুই আমাকে দেখে চুপচাপে কেন বসে আছিস, তোর ভয় লাগছে না? এইখানে আবার এটা মনে করবেন না বাঘ কথা বলে কি করে, ছাগল কথা বলে, এগুলো রূপক কল্পনা, এগুলো দিয়ে আমাদের শিক্ষা দেয়, রূপক গল্প এগুলো, এগুলোর অন্তরালে অন্য শিক্ষা রয়েছে। বাঘ বলছে হ্যাঁ রে, সবাই পালিয়ে যায়, তুই পালাচ্ছিস না, কি ব্যাপার? ছাগল বলে মহারাজ আমি পালাবো কেন? বলে কেন? বলে এই যে চরণ চিহ্নটা, এই চরণ চিহ্নটা আগলে বসে আছে। চরণ চিহ্ন আগলে বসে আছিস? বলে হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার চরণ চিহ্ন যদি ভুল করে কেউ নষ্ট করে দেয়, আপনার চরণ চিহ্ন বলে কথা, আপনি আমার মহারাজ, আর আপনার চরণ চিহ্ন যদি কেউ ঘেটে দেয়, মাটির উপরে খাবা তো, যদি কেউ নষ্ট করে দেয়। বাঘ এখন চিন্তা করে, আমার পায়ের থাবা আর ওর এত চিন্তা, আমাকে এত ভালোবাসে যে আমার পায়ের ছাপকে আগলে এইভাবে বসে আছে। বলে শোন, এইরকম আমার ভক্ত এর আগে আমি আর একটাও দেখি, তোর ওপর খুব খুশি হয়েছি আমি, বল তুই কি চাস বল। বলে না মহারাজ, আমার তো সন্তুষ্টি এইখানেই যে আপনি আমাকে আহার করুন, আমাকে খেয়ে নিন, আপনার উদর পূর্তি হবে, আমার এতেই সুখ, আমি আর কিছু চাই না। দেখো সবাই পালিয়ে গেছে যাতে বাঘ না খায়, আর এ কি বলছে, বলছে আপনি আমাকে খেয়ে নিন, আপনার উদর পূর্তি হবে, আমার এটাতেই শান্তি, এটাই আমার সেবা আপনার প্রতি। বাঘ তো আরো বলে গেছে, বলে আরে বাপ রে বাপ, এরকম ভক্ত তো আর একটা আমি আমার দেখিনি। এই বল শোন, এইসব কথা রাখ, তোকে আমি খুব ভালোবেসে ফেলেছি, বল তোর কি সেবা করতে পারি? বলে ছি ছি মহারাজ, আপনি কি বলছেন, আমি আপনার সেবা করবো, আর আপনি বলছেন আপনি আমার সেবা করবেন? না না। বলে শোন, এইসব কথা রাখ, বল তোর কি চাই। ছাগল দেখছে যে বাঘ মামা এখন আমার বশে চলে গেছে। ছাগল বলছে মহারাজ, আপনি যখন এতই অনুরোধ করছেন, তা অনেকক্ষণ থেকে আমি কিছু খাইনি, যদি কৃপা হয়, এই গাছের ডালে ডালে দেখছি কচি কচি গাছের ডালপালা বেরিয়ে রয়েছে, ডগা বেরিয়ে রয়েছে, যদি কৃপা হয় ওগুলো যদি একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। বলে আচ্ছা বেশ, দাঁড়া দেখি কি করা যায়। বাঘ হাত দিয়েছে, কাকে? হাতিকে হাত দিয়েছে, এই হাতি এদিকে এসো। হাতি এসছে, হাতিকে বলছে এই ছাগলকে তোমার মাথায় নাও। চিন্তা করো, কোথায় হাতি আর কোথায় একটা ছাগল, আর উল্টো দিকে দাঁড়িয়ে আমার বাঘ। বাঘ বলছে ছাগলকে মাথায় নাও। কি করবে, মহারাজ যেমন আজ্ঞা দেবে তেমন তো মানতে হবে। বাঘের কথা মতন ছাগলকে আজকে মাথায় নিয়েছে। বলে যাও, ওই যত যত গাছে কচি কচি ডালপালা আছে, ও যতক্ষণ না বলে ততক্ষণ খাইয়ে দেবে। খেতে আরম্ভ করেছে, আর এক সময় খেতে খেতে পেট ভরে গেছে।
বলে বল তোর আর কোনো মনের মনস্কামনা আছে নাকি? বলে না মহারাজ, আর তেমন মনস্কামনা নেই, তবে শুনুন এতদূর যখন কৃপা করেছেন আর একটু কৃপা করুন। বলে বল না, তোর এত ভয় কিসের, বল কি কৃপা? বলে ওই অমুক গ্রামে জয়া সিনেমা হলের কাছে আমার বাড়ি, একটু আমাকে ওইখানে ছেড়ে দিয়ে আসো। আমি তো রাস্তা চিনি না, আমাকে একটু ওই জয়া সিনেমা হলের পাশে গোপালজির মন্দিরের ঠিক পাশেই আমার ঘর, একটু কৃপা করে ওইখানে ছেড়ে দিয়ে আসুন। বাঘ কি বলেছে হাতিকে, এই যা ওকে নিয়ে একদম ওর ঠিকানায় পৌঁছে দিয়ে। আজকে হাতি ওই ছাগলকে মাথায় করে আজকে তার নির্দিষ্ট ঠিকানা পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে। যাবার সময় বাঘ বলছে, হাতি বলছে ছাগলকে, বাঘ সবাইকে দেখলে খেয়ে নেয়, আর তুমি এমন কি করলে যার জন্য বাঘ তোমাকে তো খেলো না, উপরন্তু তোমাকে তোমার ঘর পর্যন্ত ছাড়ার আজ্ঞা দিয়ে দিল। ছাগল একটাই কথা বলেছে, কি বলেছে? বলে আশ্রয় করে যদি থাকো তাহলে তোমার আর মরণের কোনো ভয় থাকবে না। প্রেম সে বলো। ছাগলটা কি আশ্রয় করেছিল? বাঘের ওই থাবাটা আশ্রয় করেছিল। আচ্ছা, বাঘের ওই একটা পশুর চরণের চিহ্ন থাবা আশ্রয় করে ছাগল যদি ঘর পর্যন্ত যেতে পারে, আমরা কি শ্রী গুরুদেবের চরণ চিহ্নকে আশ্রয় করলে আমরা কি বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারবো না? হ্যাঁ, তাহলে প্রথম আশ্রয় নিতে হবে সদ্গুরুদেব ভগবান। মহিমায় গুরু কৃষ্ণ এক করিছে। বাস্তবে কিন্তু গুরুদেবের চিত্রপট আর ভগবানকে কিন্তু এক আসনে বসাতে নাই। শব্দ বলা হয়েছে মহিমায় গুরু কৃষ্ণ এক করিছে। ভগবানের যেমন ক্ষমতা আছে, আমার গুরুদেবেরও সেই সমান ক্ষমতা আছে, এই আস্থা তোমাকে রাখতে হবে। ভাগবতে বলা হয়েছে চিন্তামণির লোক সুখম সুরুদ্রম স্বর্গ সম্পদ প্রযোচ্ছতি গুরুম প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যদি স্বর্গ সুখ চাও, চিন্তামণির কাছে গেলে পরে স্বর্গ সুখ লাভ হয়ে যাবে। হ্যাঁ, কল্প বৃক্ষের কাছে দাঁড়ালে যা চাইবে তাই পেয়ে যাবে। কিন্তু যোগীগণের দুর্লভ যে বৈকুণ্ঠ ধাম, আমার প্রাণ গোবিন্দের রাতুল রাঙা চরণ, সেটা একমাত্র গুরুদেবকে প্রীত করলেই তুমি সেটা অনায়াসেই পেতে পারো। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। সুতরাং আশ্রয় নিতে হবে। যত মালাই জপ করো আর যাই করো, আশ্রয় নিয়ে গুরুকরণ করে তারপরে তোমাকে সাধন ভজন করতে হবে। আর গুরুদেব গুরুকরণ যতক্ষণ করনি তো ঠিক আছে, এর এটা দোষ আছে, ওটা দোষ আছে, এটা খামতি আছে, ওটা খামতি আছে, সব ঠিক আছে। যেই মুহূর্তে গুরুকরণ করে নেবে তার মধ্যে কোনো দোষ দেখা, তাহলে গুরুকরণে গুরু অপরাধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে গোবিন্দ কিন্তু তোমাকে বাঁচাতে পারবে। আর দেখো, এই আশ্রয় তো এত বড় কথা আছে, খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, খুব আনন্দের প্রসঙ্গ। এই প্রসঙ্গে, এই আশ্রয়ের প্রসঙ্গে বলা হচ্ছে, বলে শোনো, আশ্রয় না করলে আমার শ্যাম সুন্দর পর্যন্ত রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। বলে সে কি? আমার শ্যাম, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তিনি কিনা আশ্রয় ছাড়া রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন? বলে না, পারে না। এটাই বাস্তব সত্য কথা। বৃন্দাবনে একদিনের কথা, খুব মন দিয়ে শোনো, মজার প্রসঙ্গ আছে। হ্যাঁ, কেন রাধে রাধে বলি তাহলে বুঝতে পারবে। এই অনেকে বলে, অনেক জায়গায় অনেক বাবা, অনেক মা জিজ্ঞাসা করে যে বাবা, অনেকে বলে রাধে রাধে আমাদের বলতে নাই, রাধারানী আমার সম্পত্তি না। আচ্ছা, অপরাধ নেবেন না, আমি কাউকে কটাক্ষ করছি না। যে এই কথা বলে রাধারানী আমার সম্পত্তি না, আরে কৃষ্ণ তোমার কোন দলিলের সম্পত্তি? বোঝাও, গৌর হরি তোমার কোন দলিলের সম্পত্তি? যদি তুমি গৌর বলতে পারো, কৃষ্ণ বলতে পারো, নিতাই বলতে পারো, তুমি রাধে রাধেও বলতে পারো। প্রেম সে বলো। যার যে ধরি ভালো লাগবে, যার যেটা ভালো লাগে, জয় নিতাই হোক, জয় নিতাই বলো, জয় গৌর বলো। যখন সাক্ষাৎ হবে তখন অবশ্যই এই ধ্বনি উচ্চারণ করবে, অন্য কিছু নয়। অন্য কথা সব করে, যার যেটা ভালো লাগবে, জয় শ্রীকৃষ্ণ বলো, রাম রাম বলো, জয় নিতাই বলো। একদিন
খুব মন দিয়ে শোনো, সুন্দর প্রসঙ্গ, খুব মজার প্রসঙ্গ। আমার শ্যাম সুন্দর রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করে কুঞ্জ মন্দির থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে। আমার শ্যাম সুন্দর নিজের বেশে গিয়ে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। গোপীরা আটকে না, আরে শ্যাম এখন দেখা হবে না, আমার সখী ব্যস্ত আছে, পরে। আমার শ্যাম সুন্দর কি করে, ছদ্মবেশে আজকে বিভিন্ন রকম সাজ সেজে কুঞ্জ মন্দিরে যায় রাধারানীর সঙ্গে সাক্ষাৎ। আর আজকে যখন সাক্ষাৎ করে বেরিয়ে এসছে, আর যেই মাত্র বেরিয়ে এসছে সামনে ললিতা সখী পড়ে গেছে। আর ললিতা সখী দেখেই বুঝতে পেরেছে আমার শ্যাম সুন্দর, শ্যাম রোজ তুমি ছলা কলা করে আমার সখীর সঙ্গে দেখা করতে যাও। আচ্ছা শোনো, তোমার সঙ্গে একটা চুক্তি হোক, শর্ত হোক। কি শর্ত? আগামীকাল যদি মধ্যাহ্নের পূর্বে তুমি তোমার নিজের বেশে যদি রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারো, তাহলে আমি তোমার কাছে হার স্বীকার করব। আর হার স্বীকার করলে কি করবে? যদি হেরে যাও, শুধু মুখে বললে তো হবে না যে আমি হেরে গেলাম, শাস্তি নিতে হবে। বলে বেশ, আমি যদি পরাস্ত হই তাহলে আমি রাধারানীর দাসত্ব ত্যাগ করে আমি শ্যামের দাসত্ব স্বীকার করব। আমি আর রাধারানীর দাসী থাকবো না। যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমার চরণের দাসী হয়ে যাব। ভালো কথা, বেশ মঞ্জুর। বলে আরে শুধু মঞ্জুর বললে হবে নাকি? আমি হারলে নয়, আমি তোমার চরণের দাসী হব যদি তুমি হারো। শ্যাম সুন্দরকে ললিতা সখী বলছে যদি তুমি হেরে যাও তাহলে শাস্তি কি হবে? এখন দেখো, অহংকার যদি থাকে সহজে মাথা নিচু হয়। এই কারণে বলে যে দেখবে যত বড় বিদ্যান হয় আস্তে আস্তে সে তত নমনীয় হয়ে যায়। যে গাছে ফল বেশি থাকে সেই গাছ মাথা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে না, ফলের ভারে ঝুঁকে পড়ে, নমনীয়তা চলে আসে। বিদ্যা থাকলে, শিক্ষা থাকলে তাহলে তার মধ্যে নমনীয়তা থাকে। আমার গোবিন্দের মধ্যে তো অহংকার আছে, তো এই অহংকার আবার আমাদের অহংকারের সঙ্গে মিলাবেন না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমাদের অহংকার আর গোবিন্দের অহংকার এক নয়। গোবিন্দের এই যে অহংকার, গোবিন্দ বলছে বেশ বেশ মঞ্জুর, যদি আমি পরাস্ত হই তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার চরণের দাস হয়ে যাবো। কার? ললিতা সখীর চরণের দাস হয়ে যাবে। বলে বেশ মঞ্জুর, চলো। একদম কোমরে কষে বেঁধে দুজনে আজকে নেমে গেছে লড়াইতে। এখন শ্যাম সুন্দর চিন্তা করছে শর্ত তো দিলাম, কিন্তু আগামীকাল আমি 100% পরাস্ত হব। কেন? শর্ত রয়েছে যদি পুরুষ বেশে আসো তাহলেই হবে, ছলা কলা করে কিন্তু কুঞ্জ মন্দিরে ঢোকা, পুরুষ বেশে ঢুকতে হবে। আর পুরুষ বেশে ঢুকলেই তো আটকে দেবে। আমি যদি এখানে ঢুকতে চাই আর যদি এখানে ওই গেটে যদি লেখা থাকে পুরুষ প্রবেশ নিষেধ, আমি ঢুকবো কি করে? প্রথমেই তো আটকে যাব। শ্যাম সুন্দরের চিন্তা বেড়ে গেল, যে সবার চিন্তা মুক্ত করে আজকে সেই শ্যাম সুন্দর চিন্তাগ্রস্ত হয়ে গেছে। এদিকে ললিতা সখী রাত্রবেলায় সব সখীদের ডেকেছে, আজ গোল টেবিল বৈঠক হবে। বৈঠকে বসে গেছে। বলে শোন, সবার প্রতি করা নির্দেশ, আগামীকাল মধ্যাহ্নের পূর্বে কোনো পুরুষ যেন কুঞ্জ মন্দিরে প্রবেশ না করে। যে পুরুষ হোক না কেন, কোন পুরুষ যেন মধ্যাহ্নের পূর্বে কুঞ্জ মন্দিরে প্রবেশ না। সবাই সজাগ দৃষ্টিতে পাহারা দিবে। আর একটা দ্বার তো নয়, রাধারানীর কাছে কুঞ্জ মন্দিরে প্রবেশ করতে গেলে একে একে 7টা দরজা পার করে তারপর রাধারানীর কাছে যেতে হয়। এদিকে তো তাদের পাহারা একদম জোরদার লেগে গেছে। কি বলে, এজেড সিকিউরিটি না কি বলে, এখন প্রধানমন্ত্রী চারদিকে থাকে, চিন্তা করে নাও, একদম সিকিউরিটি লেগে গেছে পুরো। কোথায় কে দাঁড়াবে সবার একদম জায়গা ফাইনাল। এদিকে চিন্তায় পড়ে গেছে আমার শ্যাম সুন্দর, সারা রাত আর ঘুম আসছে না। ঘুরতে গেছো তো, দূরে দূরে ঘুরতে গেছো, বৃন্দাবন, পুরী, হ্যাঁ, গয়া, কাশী, রাত্রবেলা ঘুম হয়? ঘুম হয় না। সারা রাত বসে দেখা যায় মায়েরা রুটি গেলে লুচি করে, আলুর দম করে, বলে কালকে ট্রেনে যেতে যেতে কি খাবো। আবার অনেক সময় চিন্তায় ঘুম আসে না। আরে যদি ঘুম না ভাঙে, ভোরবেলা 3টের মধ্যে ট্রেন মিস হয়ে যায়, চিন্তায় ঘুম আসে।
আজকে শ্যাম সুন্দরেরও চিন্তা এমন হয়েছে, শ্যাম সুন্দরও আজকে আর ঘুমাতে পারছে। চিন্তা করছে করি কি, নাম তো লিখিয়ে এসছি খেলাতে, কিন্তু হারবো সেটাও আমি জানি, কিন্তু করবো তো করবো কি, হারলে পরে তো আর মুখ দেখাতে পারবো না, ললিতা সখী চরণ নিয়ে পড়ে থাকতে হবে, কি করা যায়। চিন্তা চিন্তা, সকালবেলা ঘুম ভেঙেছে, আর যখন সব সখারা এসছে, সখাদের সঙ্গে গেছে, বসতে গেছে, সবাই গরু চড়াচ্ছে, কিন্তু আমার শ্যাম একদিকে চুপ করে বসে রয়েছে। হঠাৎ এই দৃশ্যটা চোখে পড়েছে মধুমঙ্গলে। মধুমঙ্গল বলে, ভাই তুই এভাবে চুপচাপে যদি বসে থাকিস ভালো লাগে আমাদের, আমরা আসি তোর জন্য, আর তুই যদি এমন মুখ গোমড়া করে বসে থাকবি আমাদের আনন্দ কোথায় থাকবে। বলে, শোন ভাই, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। মধুমঙ্গল বলছে, কি সমস্যা বল একবার আমাকে খুলে শুনি, না শুনলে বুঝবো কি করে। বলে, না শোন, উপায় কিছু নাই, আমি একদম শেষ স্টেজে আছি, মরবো এবার আমি জানি, ডাক্তার আমার কিছু করতে পারবে না। বলে, আরে ভাই বল তো আগে মনের কথাটা, আগে তো শুনে দেখি, বাঁচবি না মরবি পরের কথা, আগে তো বল। বলে, শোন ভাই, এই ললিতার সঙ্গে শর্ত দিয়েছি। কি শর্ত? এই আগামী আজকে মধ্যাহ্নের পূর্বে আমাকে নিজের রূপে, পুরুষ রূপেই এই কুঞ্জ মন্দিরে প্রবেশ করতে হবে। বলে, ভালো কথা। বলে, ভাই ভালো কথা, পুরুষ রূপ নিয়ে ঢুকবো কি করে, আর তুই বলছিস ভালো কথা। বলে, শোন, চিন্তা করিস না। যেই বলেছে চিন্তা করিস না, আমার মধুমঙ্গলের উপরে আমার শ্যাম সুন্দরের একটা আলাদা আস্থা ছিল। কেন? এই মধুমঙ্গল হলো ব্রাহ্মণের পণ্ডিত। মধুমঙ্গলের পিতার নাম কি ছিল? হ্যাঁ মা, কি নাম ছিল বাবা? মধুমঙ্গলের বাবার নাম গুরুপুত্র, এতটুকু বললাম। হ্যাঁ, শান্তিপুনি মুনি, শান্তিপুনি মুনির পুত্র ছিলেন মধুমঙ্গল। ব্রাহ্মণের সন্তান তো, বুদ্ধি একটু বেশি, আর যেই বলেছে চিন্তা কিসের, হাত ধরে টেনে পাশে বসিয়ে দিয়েছে। বলে, ভাই তাড়াতাড়ি বল উপায় কি আছে। তুই যখন বলেছিস উপায় আছে, তার মানে উপায় নিশ্চয়ই আছে, বল উপায় কি। বলে, শোনে, এত প্রশ্ন করলে আমি কিছু বলবো না, তবে আমি নিজে হাতে তোকে সাজিয়ে দেবো, তুই চুপচাপে বসে থাকবি, যা সাজাবো তুই তেমন ভাবেই কুঞ্জ মন্দির চলে। বলে, বেশ ভালো কথা, কি সাজাবি? বলে, এই যে প্রশ্ন করা যাবে না, চুপচাপে বস। আজকে শ্যাম সুন্দর বসে গেছে, আর মধুমঙ্গল সাজাতে লেগেছে। হ্যাঁ, মনের মতন করে, এখনো সাজি না, গো অ্যাজ ইউ লাইক। এখন তো আমরা বাংলা বুঝি না, যেমন খুশি তেমন সাজো। হ্যাঁ, আর এমন এমন সাজে বাবা মা পর্যন্ত নিজের সন্তানকে চিনতে পারে। চিন্তা করো, এই প্রাকৃতিক জগতে যদি এমন ভাবে আমরা সাজাতে পারি, তাহলে সেই অপ্রাকৃত বৈকুণ্ঠে, সেই গোলক বৃন্দাবনে সখারা তাহলে গোবিন্দকে কেমন করে সাজাতো। এখনই রূপ দেখলে পরে মন মোহিত হয়ে যায়। বলে, চুপ করে বস। কি করেছে? ওই কোকড়ানো চুলের মধ্যে কাঁচা পাকা চুল মিশিয়ে একদম বয়স্কদের মতন করে দিয়েছে, কিছু কালো চুল আর কিছু সাদা চুল। আর কি করেছে? আমার শ্যাম সুন্দর খাটো করে ধুতি পরে, লম্বা করে ধুতি পরলে দাবিদের সঙ্গে দৌড়াতে পারবে, হোঁচট খেয়ে পড়ে যাবে। খাটো করে, ছোট করে ধুতি পরে। আজকে শ্যাম সুন্দরকে একদম চরণ পর্যন্ত ঝুলিয়ে ধুতি পরিয়ে দিয়েছে, বড় করে এক বড় ফতুয়া পরিয়ে দিয়েছে। বলে, দাঁড়া, হয়নি, মাথায় এক ইয়া বড় পাগড়ি লাগিয়ে দিয়েছে। আর বলে, বগল উঁচু কর। হাত যে উঁচু করেছে, একটা মোটা একটা বই হাতের তলায় ঢুকিয়ে দিয়েছে। বলে, শোন, আর যা হয়ে যাক, এই বই যেন বগল দাওয়া থেকে না সরে। আর যা হয় হয়ে যায়, কিন্তু বই যেন বগল দাওয়া থেকে না সরে। বলে, দাঁড়া দাঁড়া, আরেকটু বাকি আছে। কি বাকি আছে? একটা মোটা করে মোচ লাগে। চিন্তা করো, আমাদের শ্যাম সুন্দরকে দেখতে কেমন, নবল বলা হয় না, নবল মানে সরস বরসীয় দেখতে, যার গোপ কোনোদিন দেখা যায়। আর আজকে মোটা করে গোপ লাগিয়ে দিচ্ছে। যা, বলে, ভাই এই সাজানি তো সাজানি, কি সাজানি একটু বল। যদি না জানি, ধরা যদি পড়ে যাই, বলবো কি করে। বলে, শোন, তোকে প্রথমেই বলেছিলাম প্রশ্ন করবি না। বলে, ভাই বেশ, প্রশ্ন করবো না, রাগ করিস না, অন্তত একবার রূপটা দেখিয়ে দে, আর কি সাজিয়েছিস একটু বলে দে। বলে, শোন, এই তোকে আমি জ্যোতিষ সাজিয়ে দিয়েছি। কি সাজিয়েছে?
জ্যোতিষ সাজিয়ে দিয়েছি, বলে একটু আরশিটা একটু ধর, একটুখানি দেখি কেমন লাগছে, যদি গিয়ে ধরা পড়ে যায়। এখনো হয়, দেখেছো তো? আর যখন সিঙ্গার হয়, সিঙ্গারের পরে আয়না ধরা হয় ভগবানের সামনে। কেন? বলে দেখে নাও ঠিকঠাক সাজিয়েছে কিনা, দেখানো হয় তো। এখনো আরশি দেখানো হয়, আরশি মানে আয়না, হ্যাঁ, ধরে দেখানো হয়, দেখে নাও কেমন তোমাকে সাজানো হয়েছে। শ্যাম সুন্দরের সামনে মধুমঙ্গল যেই আয়না ধরেছে, আয়নাতে নিজেকে দেখে আজকে শ্যাম নিজেই মোহিত হয়ে গেছে। প্রেম সে বলো, মোহিত হয়ে গেছে, চিনতে পারছে না। বলে ভাই সাজিয়েছিস কি তুই? আমি নিজেই তো নিজেকে চিনতে পারছি না। আমি তো তোকে তো প্রথমেই বলেছিলাম যে চিন্তা করিস না, আমি তোকে এমন সাজিয়ে দেবো তোর চিন্তা করতে হবে। বলে কিন্তু শোন, পুরুষ প্রবেশ নিষেধ, আমি তো সেই পুরুষই লাগছি দেখতে, ঢুকবো কি করে? বলে শোন, তোকে যে পুরুষ সাজিয়েছি এই পুরুষ যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। বলে কেন? বলে একটু বুঝিয়ে বল, না হলে বুঝবো না। বলে কোথায় যাচ্ছিস? বলে কুঞ্জ মন্দির। সেখানে কারা আছে? বলে সব গোপীরা আছে। বলে গোপী মানে মায়ের জাত, আর মায়ের জাত যখন, নারীদের মধ্যে নিজের ভাগ্য দেখার একটা কৌতূহল আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখনো দেখেন না, অনেক জায়গায় গেলে পরে আমার কাছে চলে আসে, বলে বাবা একটুখানি দেখে বলো। আরে আমি নিজেরটা নিজে দেখতে পারি না, শ্যাম যেরকম চালাচ্ছে তেমন চলছে, আমি তোমাদেরটা কি দেখবো? যদি একজনই আছে, যদি পারে, তিনি হলেন আমার শ্যাম সুন্দর রাধারানী। কৃপা করলে পরেই তোমার জীবন সুখময় হতে পারে। এই কারণে বলা হয় আশ্রয় নিয়ে নাও, গোবিন্দের চরণে একবার মন লাগিয়ে দেখো। লাগালে তো বুঝতে পারবে, না লাগালে কি করে বুঝবে? চাটনি চাকলে না বুঝবে? চাটনি যদি নাই চাপো কি করে বুঝবে মিষ্টি না টক? আগে তো চাটতে হবে রে বাবা। এখন সাজিয়ে দিয়েছে জ্যোতিষ, বলছে ভাই ধরা পড়বো না তো? বলে শোনা তো, কিন্তু কিন্তু করবি না, যা এগোতে থাক, কোনো চিন্তা নেই, তুই জয়ী হই। কিন্তু বলে শোনো, যতই তোমার মনে আত্মবিশ্বাস থাকুক না কেন, প্রতিযোগিতার সময় তোমার মনে একটা ভয় কিন্তু সব সময় থেকে যায়। যে ক্লাসে ফার্স্ট হয় না, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে হ্যাঁ রে তোর মনে ভয় নেই? সেও বলবে কিছুটা আছে, যদি প্রশ্নপত্র উল্টে যায়, শব্দ পড়ে রেখেছি, যদি এদিক ওদিক হয়ে যায়, ভয় কিছুটা কিন্তু থেকে যায়। এখন শ্যাম সুন্দর বেরিয়েছে ব্রজের পথে, এখন চিন্তা করছে একটু পরীক্ষা করে নেওয়া দরকার, চিনতে পারে কিনা সবাইকে একটু বুঝে নেওয়া দরকার। একটা দূর থেকে এক গোপী যাচ্ছিল, আর যখন গোপী যাচ্ছে, গোবিন্দ চিন্তা করছে একটু পরীক্ষা করে নিয়ে আমাকে চেনে কি চেনে না, তাহলে বুঝে ফেলবে। হাত দিয়েছে গোপীকে, এই শোনো শোনো শোনো, তাড়াতাড়ি এসছে। আর ওই গোপী তাড়াতাড়ি কাঠের গাবুই নামিয়ে রেখে, কলসি নামিয়ে রেখে তাড়াতাড়ি প্রণাম করেছে। আমরা তো এখন প্রণাম করি না, প্রণাম করে বাড়ির বাচ্চারা, বাবা মাকে ওই দুদিন প্রণাম করে, চাকরির প্রথম দিন একবার ঘটা করে প্রণাম করে যায়, আর জন্মদিন আসলে একটু প্রণাম করে। তাছাড়া এখন আর প্রণামের বালাই নেই, সেই প্রণাম উঠে গেছে। এখন হাঁটু প্রণাম চলে এসছে, দেখবেন এখন হাঁটুতে, আমি অনেককে দেখেছি হাঁটুর মধ্যে একটু হাত লাগিয়ে মাথায় দিয়ে নিল, বলে প্রণাম। এক হাতে কখনো কাউকে প্রণাম করবেন না। ভালোই প্রণাম আপনি শুয়ে করতে পারুন না পারুন, পঞ্চাঙ্গ অষ্টাঙ্গ সাষ্টাঙ্গ যেরকমই পারুন আর না পারুন, এক হাতে কখনো প্রণাম করবেন না। সবাই জন্য বলছি, এক হাতে কখনো প্রণাম করবেন না। ভগবান যখন দুটো হাত দিয়েছে, কৃতজ্ঞতা স্বীকারও দু হাত জোর করে করবেন। আর যদি দু হাতে না পারেন, মনে মনে করবেন, মাথা নিচু করে, যে প্রভু আমি তোমার চরণে প্রণাম জ্ঞাপন করছি, তুমি স্বীকার করো। হতে পারে অনেক সময় হাতে ব্যাগ থাকলো, কিছু থাকলো, কিন্তু ভুল করে এক হাতে প্রণাম করবেন। এক হাতে প্রণাম করলে পরে গত জীবনের যত সুকৃতি আছে সব নষ্ট হয়ে যায়। এক হস্ত প্রণামশ্চ এক বাপি প্রদক্ষিণম অকালে দর্শনং বিষ্ণুর হন্তি পুণ্যাং পুরাকৃতম। এক হাতে প্রণাম করলে, একবার প্রদক্ষিণ লাগালে পরে, আর বিষ্ণুকে সময় নয়, মন্দির থেকে হঠাৎ করে মন্দিরে ঢুকে গেলাম, বা মন্দির থেকে ভগবানকে জাগরণ করে হঠাৎ করে দর্শন করে নিলাম, এই সব করলে পরে কি হয়, গত জীবনের যত সুকৃতি আছে সব সুকৃতি নষ্ট হয়ে যায়। এই কারণে ভুল করেও কেউ কখনো এক হাতে প্রণাম করবেন না, আর ভগবানকে সবসময় বামে রেখে প্রণাম করবেন। এগুলো সবাই আমরা জানি, হ্যাঁ, যে
কৃষ্ণ তত্ত্ব যত আছে, যত কৃষ্ণ তত্ত্ব আছে, সবাইকে বামে রেখে প্রণাম করতে হবে। আর যেটা আমরা জানি না, যেটা জেনেও করি না, সেটা সবাইকে একটু বিশেষ করে বলবো, সবাই মানার চেষ্টা করবেন। শাস্ত্র বাক্য বলছি, আমি আমার মন করা কথা বলার জন্য ব্যাসপীঠে বসিনি। কৃষ্ণ তত্ত্ব ছাড়া আর যত দেবদেবী আছে সবাইকে দক্ষিণে রেখে প্রণাম করতে হয়। শাস্ত্রে বলা হচ্ছে সবামে প্রণমেত বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর, আর প্রণমেচ্চ গুরোর অগ্রে চান্যথা নিষ্ফলম ভবে। শাস্ত্রের কথা, সবামে প্রণমেত বিষ্ণু, বিষ্ণু মানে কৃষ্ণ তত্ত্ব যা আছে সবাইকে নিজের বাম দিকে রেখে প্রণাম করতে হবে। আর দক্ষিণে শক্তি শঙ্কর, শক্তি মানে যত মাতৃ যত দেবী আছে, শঙ্কর বলতে কেবল ভোলানাথ নয়, ভোলানাথকে নিয়ে আদি আদি যত দেবতা আছে সবাইকে দক্ষিণ দিকে মানে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আর প্রণমেচ গুরুর অগ্রে, গুরুদেবকে একমাত্র সামনে রেখে প্রণাম করতে হয়। চান্যথা নিষ্ফলং ভবে, শব্দটার দিকে বিশেষ ধ্যান দেবেন। শব্দটা বলা হলো চান্যথা নিষ্ফলং ভবে। চ অন্যথা মানে অন্যথা যদি হয়, নিষ্ফলম হবে, সেই প্রণামের কোনো কাজ হয় না। প্রেম সেগুলো, এই শব্দ কমে গেলে কিন্তু মুশকিল হয়ে যায়। এখন হঠাৎ করে যদি মাইকের শব্দ কমে যায়, ভালো লাগবে শুনতে? তাই ধ্বনিও কমে গেলে কিন্তু মন ভালো। সবাই মিলে প্রেম সেগুলো। আর যারা হাতগুলো তুললো না, সবাই মিলে কোনো হাত তুলে জয় জয় শ্রীরাম। সারেন্ডার সবসময় হওয়া উচিত। পুলিশ যখনই পিস্তল ঠেকিয়ে দেয় আগে কি করে? বলে আমি তোমার শরণাপন্ন নিয়ে নিয়েছি, আর গুলি মেরো না। আগে আগে আমার শরণাপন্ন নিয়ে নাও, তাহলে আমাদেরও কোনো কাল কিছু করতে পারে। গোবিন্দ এখন পরীক্ষা নিচ্ছে, জ্যোতিষ সেজেছে তো, এই শোনো শোনো, ওই গোপী যেই এসছে প্রণাম করেছে, আর প্রণাম যেই করেছে, গোবিন্দ তো চেনে, সখী চিনতে পারছে না, এমন সেজেছে সখী চিনতে পারছে না। আর গোবিন্দ বলছে শোনো, তোমার নাম অমুক, তোমার বাবার নাম অমুক, তোমার বাড়ি অমুক গ্রামে। যেই বলেছে ওমা, সখী তো একদম ঘাবড়ে গেছে। আরে আরে মহারাজ, এই আপনি আমার নাম, আমার ঠিকানা, আমার বাবার নাম, বাড়ি সব বলে দিলেন, কি করে? বলে আরে আমাকে কি সাধারণ মনে করেছো নাকি? এইবার গোবিন্দ দেখছে না, তার মানে সাজা গোজাটা ঠিক আছে, এটা হলো সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। কি বলছে না, তার মানে আমাকে যে সাজিয়েছে এটা একদম পারফেক্ট আছে, তার মানে বুঝতে পারেনি। এইবার নিজের দাম বাড়াচ্ছে। কি বলছে, আরে আমাকে সাধারণ মনে করেছো নাকি? তাহলে মহারাজ আমি সুদূর কাশী থেকে আসছি, আর জ্যোতিষ শাস্ত্র একদম গুলে খেয়ে নিয়েছি। জ্যোতিষ শাস্ত্রের এমন কিছু নাই যা আমি জানি না। আপনি আমার হাত দেখলেন না, হাত কি দেখবো? জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করতে করতে তোমার কপাল দেখে আমি সব দেখতে পেরে গেছি, তোমার নাম কি, তোমার ঠিকানা কি, তোমার বাবার নাম। আরে বাপরে বাপ মহারাজ, এত বড় গণক ঠাকুর, এত বড় জ্যোতিষ তো আমি আমার জীবনে আর দেখিনি। ভগবান বুঝতে পারলেন আমার তার মানে সাজগোজ একদম পারফেক্ট আছে, আমি এবার লড়াইতে নামতে। গোবিন্দ নেমে গেলেন, চলতে আরম্ভ করলেন। এদিকে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। অপরাধ নিও না, যদি কোনো খবরকে আজকে এই গ্রাম থেকে পাশের গ্রাম পর্যন্ত পাঠাতে হয়, টিভিও এত দ্রুত পাঠাতে পারবে না। একটা মায়ের কানে দিয়ে দাও খবরটা যে পাশের টেপি ওই বাড়ির ট্যাপার সাথে পালিয়ে গেছে, আগামী দিন সকাল হতে হতে খবর একদম ওই ভিআইপি পর্যন্ত পৌঁছে যাবে। প্রেম সে বলো, ভুল বলছি না তো? আমার রাগ করছো না তো বাবারা? আচ্ছা বাবারা চিন্তা করছে আমাদের তো বলেনি, বেশ ভালো আছে। আচ্ছা বেশ, বাবাদের জন্য পরের ব্যবস্থা আছে, চিন্তা করুন, তোমরা রাগ করুন, বাবাদের জন্য পরের ব্যবস্থা আছে। মানে সবার একটা সময় আছে, এক মাঘে। আজকে গোবিন্দ বুঝতে পেরে গেল আমার একদম সব ঠিকঠাক আছে, পথে গিয়েছেন। এদিকে ওই যে গোপীর কাজ, বিজ্ঞাপন দিতে আরম্ভ করছে, আরে আরে আমাদের ব্রজে এত বড় এক জ্যোতিষ এসছে, এত বড় এক গণক ঠাকুর এসছে, হাত পর্যন্ত দেখে না, কপাল দেখে নাকি সব ভাগ্য বলে দেয়। আর খবর যেখানে যাওয়ার ছিল, ঘুরতে ঘুরতে কিছুক্ষণের মধ্যে সংবাদ একদম কুঞ্জ মন্দিরে
কুঞ্জ মন্দিরের যে প্রধান রক্ষী আমার ললিতা সখীর কানে পৌঁছে। ললিতা সখী শুনতে পেরে গেছে, জানতে পেরে গেছে। ললিতা সখী এখন চিন্তা করছে যে আমাকে একবার ওই জ্যোতিষ ঠাকুরের কাছে যেতে হবে। কিন্তু কেন? এখানেই পার্থক্য, এখানেই ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। ললিতা সখী চিন্তা করছে আমার রায় সবসময় এত উদাসীন থাকে, তার মনের এত ব্যথা কিসের, আর কি করলে পরে তার মনের ব্যথা একদম নির্মূল হয়ে যায়, কি উপায় নেওয়া যেতে পারে? গণক ঠাকুর তিনি তো সব দেখে বলতে পারবে, তাহলে একবার তার কাছে যেতে হবে। নিজের জন্য নয়, ভালো করে বিচার করতে হবে। কার জন্য? আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর জন্য। আমরা কি করি? না, আপনাদের নামে আমার কথা বলছি। আমি রসগোল্লা ভালো খাই, তো গোবিন্দের জন্য ওই রসগোল্লা ছাড়া আর কিছু কিনি না। যখনই আনি তখনই একমাত্র রসগোল্লা। কেন? বলে আরে প্রসাদের পর তো আমাকেই খেতে হবে, তুমি তো আর সবটা পাবে না, আমি পাবো। তাহলে এটা কিন্তু সেবা সুখ নয়, এটা কি সুখ? বলে এটা আত্মসুখ। আমি রসগোল্লা কার জন্য কিনেছি আগেই চিন্তা করে নিয়েছি। আমরা চিন্তা করি না, আরে আমার তো সুগার, দাদা সুগার ফ্রি মিষ্টি আছে। কেন? তোমার গোবিন্দের সুগার হয়েছে? কেন? আগে থেকেই বিচার করে নেই ওইটা তো তারপরে আমাকে পেতে হবে, এটা সেবা সুখ। আরে আগে গোবিন্দ পাক, তারপরে নয় বিচার হবে কে পাবে কে পাবে না, তার আগেই আমরা বিচার করে নেই। এইখানেই পার্থক্য ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে। ললিতা সখী কি করলেন? ললিতা সখী আজকে চিন্তা করছে কতক্ষণে রাধা রানীর মনের সুখ দেওয়া যেতে পারে। তার জন্য আমাকে যেতে হবে ওই জ্যোতিষ ঠাকুরের কাছে, একবার সাক্ষাৎ করতেই হবে। ব্যাস, এদিকে গোবিন্দ চলেছেন কুঞ্জ মন্দিরের দিকে, আর কুঞ্জ মন্দির থেকে অপর প্রতিদ্বন্দ্বী তিনি আজকে চলেছেন আমার শ্যাম সুন্দরকে জ্যোতিষ ঠাকুরকে আনার জন্য, নকল জ্যোতিষ ঠাকুরকে আনার জন্য। এখন চিন্তা করুন, মনে মনে একবার ছবিটা বিচার করে দেখুন। এদিক থেকে গোবিন্দ আসছে, আর এদিক থেকে আমার ললিতা সখী আসছে। আর কি হয়েছে? দূর থেকে যখনই আমার ললিতা সখীকে দেখেছে, আর দেখে মাত্রই গোবিন্দ একদম হকচকিয়ে গেছে, ঘাবড়ে গেছে। তাড়াতাড়ি গোপ্ত ঠিক করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। বগলদা গেলে কেন? যদি আবার সামনে গিয়ে যদি মুখ খুলে পড়ে যায়, পাগড়ি যদি খুলে যায়, তাহলে বিপদ হয়ে যাবে। বলে যুদ্ধের স্থল পর্যন্ত পৌঁছাবো না, তার আগেই টাটা বাই বাই, মুশকিল হয়ে যাবে। এবার বলে না, বেশি ঘাবড়ে গেলে হবে না। বলে জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, মনকে যদি ঠিক রাখতে না পারো, স্থির রাখতে না পারো, সেই সংগ্রাম তুমি কোনোদিন জিততে পারো। অর্জুনকে কি বলেছিলেন? অর্জুনকে বলেনি তুমি চঞ্চল হয়ে যাও, অর্জুনকে বলেছিল স্থির হও, যুদ্ধ করো, আর কিছু চিন্তা করো না, স্থির হও। তুমি একদম ঠিক স্থির হয়ে চিন্তা করে নাও তোমাকে যুদ্ধই করতে হবে, আর কিছু করতে হবে না, স্থির হয়ে যাও। গোবিন্দ ওই নিজের ক্ষেত্রেও একই রকম কৌশল দিয়ে স্থির হয়ে গেলে, স্থির হয়ে বলে যা হয় রাধারানী তুমি জানো। আজকে দেখো গোবিন্দ যাচ্ছে কার স্মরণ নিয়ে? রাধারানীকে চিন্তন করতে করতে, যা হয় সব তোমার ইচ্ছায়। প্রেম সে বলো। গোবিন্দ যদি রাধারানীর ভরসা নিয়ে চলে, তাহলে আমরা নিতে গেলে কি অসুবিধা আছে? গোবিন্দ নিজে বলেছেন কেউ যদি রাধার লা উচ্চারণ করে, ধা উচ্চারণ করার আগেই আমি তার পিছ নিয়ে নিই। চিন্তা করো, রাধা বললে পরে আমার শ্যাম সুন্দর কতটা প্রীত হয়ে থাকে। আজকে যখন আবার চলতে লেগেছেন, আর ললিতা সখী দেখছেন ওই তো জ্যোতিষী ঠাকুর আসছে। জ্যোতিষ ঠাকুর যেই এসছে প্রণাম করেছেন, আর জ্যোতিষী ঠাকুর প্রণাম নেবেন, আর কৃপা করে একটু আমার সঙ্গে একটু চলুন, আমার মন্দিরে যেতে। কে বলছে? ললিতা সখী। কাকে? শ্যাম সুন্দরকে। এইবার দেখো মজা তো এইখানে। হ্যাঁ, শ্যাম সুন্দর কি বলছে? এই শোনো, আমি কারো বাড়ি ঠাড়ি যাই, আমি কারো বাড়ি ঠাড়ি কারো মন্দির টন্দিরে যাই। এবার শ্যাম সুন্দরকে প্রশ্ন করো, তুমি কোথায় যাচ্ছ তাহলে এখন? এই যে এত সাজগোজ করেছো, এই সাজগোজ করে তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি কারো বাড়িতেই না যাও, কারো মন্দিরে যদি না যাও, তাহলে তুমি যাচ্ছ কোথায়? কিন্তু ললিতা সখী যখন বলেছে, নিজে একটু ভাব বাড়াচ্ছে,
আমরা যদি একটা শব্দ বলি না, কি বলে, কি ভাউ খায় না, কি বলে বলি তো, হ্যাঁ, গোবিন্দ এখন নিজের দাম আস্তে আস্তে বাড়াচ্ছে। আমি কারো বাড়ি ঠাড়ি যাই, আবার চিন্তা করছে বেশি দাম বাড়াতে গিয়ে যদি আবার না নিয়ে চলে যায়, হিতে বিপরীত যদি হয়ে যায়, তাহলে তো আর ঢোকার কোনো উপায় নাই। বলে না, দাম একটু কম রাখাই ভালো। বলে আচ্ছা আচ্ছা বেশ। ললিতা সখী বলছে, শোনো, তুমি জানো না কার বাড়িতে যাচ্ছ? কার বাড়িতে? বলে এই বৃন্দাবনের অধীশ্বরী, বৃন্দাবনের ঠাকুরানী যিনি, তুমি তার বাড়িতে যাচ্ছ, রাধা রানীর বাড়িতে যাচ্ছ। ললিতা সখী চিন্তা করছে, হতে পারে ঠাকুর মশাই তো ব্রাহ্মণ, তো একটু দক্ষিণার প্রতি দুর্বল হয়, যদি তুমি একটু বেশি দক্ষিণা দাও, পাশের বাড়ির পুজো পরে হবে, তোমারটা আগে হবে। একটু দক্ষিণার লোভ যদি দেখাই, হতে পারে একদম সোজা চলে যাবে। বলে শোনো, তুমি জানো না কার বাড়িতে যাচ্ছ? বৃষভানুনন্দিনী, আমার বৃন্দাবনের মহারানী তোমাকে এত দান দক্ষিণা দিয়ে দেবে, তোমার আগত প্রজন্মকে আর কোনো কর্ম। বাস্তব সত্য কথা। এটা একটু মজার ছলে বলছে ঠিকই, কিন্তু সত্য সত্যই। রাধারানীর প্রেম যদি একবার কারো হৃদয়ে এসে যায়, আর তাকে কোনো কিছু চিন্তা, আমার গোবিন্দ তাকে আগলে রেখে দেবে। বৃন্দাবনের এমন কত কত আমরা মহারাজের, কত কত আচার্যের, কত কত সাধু সন্তের এমন কত কত কথা শুনেছি, যে রাধারানী নিজে পর্যন্ত তাদের সেবা করেছে সেটা। হ্যাঁ, আজকে যখন ললিতা সখী যখন বলেছে দান দক্ষিণার কথা, আমার শ্যাম সুন্দর বলছে, বেশ বেশ চলো চলো তাহলে যাই, চলো। ললিতা সখী হাঁটতে লেগেছেন, শ্যাম সুন্দর পেছন থেকে বলে, আরে আরে চলে যাও কোথায়, আমাকে তো একটু ধরো। কেন, বৃদ্ধ তো, কাঁচা পাকা চুল লাগিয়ে দিয়েছে, বৃদ্ধের বেশ করে দিয়েছে, আর বৃদ্ধ হলে তো জোরে জোরে হাঁটা যায় না, আরে অভিনয় করলে তো ভালোভাবে করতে হবে। বলছে আমাকে তো একটু ধরো, আমি ভালোভাবে জোরে হাঁটতে পারি না, পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে চলো। কি বলেছে, আজকে ললিতা সখী শ্যাম সুন্দরের হাত ধরেছে, হাত ধরে আজকে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে। শ্যাম মনে মনে চিন্তা করছে, সখী তুমি আমাকে বলেছিলে ঢুকতে পারবো কি পারবো না, শর্ত রেখেছিলে, আর আজকে তুমি আমাকে হাত ধরে নিয়ে চলেছো কুঞ্জ মন্দিরের পথে। চিন্তা করো কেমন, একদম ওই শেয়ানে শেয়ানে যুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, কেউ কমতি নয়, না ললিতা সখী না আমার শ্যাম সুন্দর। হাত ধরে যখন নিয়ে যাচ্ছে, এবার দেখো ভরসা রাখতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে, না হলে যদি পথের মধ্যে বুঝে নেয়। বিশ্বাস কি? ললিতা সখীকে শ্যাম সুন্দর বলছে, বলে শোনো, নিয়ে যে যাচ্ছ, তোমার সখীর তো নয় ভাগ্য বিচার করব, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে, আমার মন বলছে তোমারও মন বড় উদ্বিগ্ন আছে, তোমার মন স্থির নেই, কিছু এমন ঘটেছে যার জন্য তোমার মন বড় চঞ্চল আছে। যেই বলেছে মন চঞ্চল আছে, বলে মহারাজ এত দূর যখন বললে, বলে শোনো, এত দূর কেন, আমি তোমার সব বলতে পারি। তোমার নাম ললিতা, উঁচু গ্রামে তোমার বাড়ি, আদি আদি সব যখন বলে দিয়েছে। ওমা, ললিতা সখী অর্ধেক, একদম ওই অর্ধেক কুপকাত হয়ে গেছে, অর্ধেক কুপকাত হয়ে গেছে। এত বড় মহারাজ, আমার নাম ঠিকানা তাও নয় গেল, মনের মধ্যে আমার কি চলছে সেইটাও বলে দিচ্ছে। এত বড় জ্যোতিষ, আমি তো এরকম আর আগে দেখিনি কখনো। বলে শোনো, তোমার মনের উদ্বিগ্নতা সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কি করবে? বলে মহারাজ কি উদ্বিগ্নতা? বলে দেখো, সে উদ্বিগ্নতা কি সেটা তো আমি বুঝি, কিন্তু তুমি তো সাবধানে থেকো। এই বার্তালাপ করতে করতে একদম প্রথম দরজার কাছে এসে উপস্থিত। কটা দরজা? রাধারানীর কাছে যেতে সবাই একটু জোরে বলতে হবে, তুমি বললে নাকি? 7টা। প্রথম দরজার কাছে এসে উপস্থিত হয়েছে, আর যেই এসে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি সখীরা উঠে দাঁড়িয়েছে। আগেকার যেমন ব্যবস্থা ছিল, ওই বল্লম দিয়ে আটকে রেখে দিয়েছে, না ঢোকা যাবে না। ললিতা সখী বলছে, এই আমি সঙ্গে আছি, দরজা আটকাচ্ছিস কেন? আমি সঙ্গে করে নিয়েছি, আমি তো বলেছিলাম যে কোনো পুরুষ যেন প্রবেশ করতে না পারে। আমি যখন নিয়ে এসেছি, তাহলে আমি কিছু বুঝেই এনেছি, এনাকে ছেড়ে দে। আজকে গোবিন্দ হাসতে লেগেছে মনে মন, যে তুমি আমার সাথে চুক্তি দিয়েছিলে, আর আজকে তুমি আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছ। দরজা
প্রথম দরজায় যখনই বলেছে তাড়াতাড়ি দরজা ছেড়ে দিয়েছে, আমার শ্যাম সুন্দর একদম মনের আনন্দে পা ফেলেছে, প্রথম দরজায় ঢুকে গেছে। কিন্তু ঢুকে ঢুকে ভাবছে না, বলে না বেশি হাসি ভালো না, যতক্ষণ না আচানো হয় ততক্ষণ বলতে নাই খাওয়া হয়েছে। বলি না আমরা, যতক্ষণ আচানো না হয়, হাত না ধোয়া হয়, ততক্ষণ বলতে নাই যে খাওয়া সম্পূর্ণ হয়েছে। বলে বেশি হাসি ভালো না। আস্তে আস্তে ঢুকছে আর চিন্তা করছে না বিশ্বাসটা আরেকটু নিয়ে নি। ভালো করে শোনো, এই সংসারে তার থেকে সব থেকে বেশি আঘাত পাও যাকে সব থেকে বেশি তুমি ভালোবাসো, বিশ্বাস করো। পাওনি? বাড়িতে গিয়ে লিস্ট বের করে দেখবে, যত জীবন পার করেছো, যত দিন পার করে আজকের দিনে এসে দাঁড়িয়েছো, আর যত কষ্ট পেয়েছো, তার থেকে পেয়েছো আর কিভাবে পেয়েছো। যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছো সে সব থেকে বেশি তোমাকে আঘাত করেছে। দৃষ্টিকোণ অন্য হতে পারে, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। যে সন্তানকে সন্তান 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 বলে রাতের পর রাত জেগে স্তনদুগ্ধ পান করে বাবা কোলে করে আজকে এত বড় করেছে, মরলে পরে সেই সন্তান সবার প্রথমে যাবে তোমার মুখে আগুন দেবার জন্য। দৃষ্টিকোণ অন্য হোক না, কিন্তু আগুন তো প্রথমে সেই দেবে। উদ্ধারের চিন্তা পরে করো, কিন্তু আগে কিন্তু আগুনটা সেই। যাকে সব থেকে বেশি ভালোবাসবে এই সংসার, সে তোমাকে তত বেশি ঠকাবে। একজনই ঠকাবে না। যদি একবার তুমি গোবিন্দের চরণে ভালোবাসা লাগিয়ে দিয়েছো, একবার যদি আমার রাধারানীর চরণে তুমি প্রেম নিবেদন করে দিয়েছো, সেইখান থেকে তোমাকে কখনো কষ্ট পেতে হবে না। খালি আনন্দ আর আনন্দ। আর আনন্দ পেতে গেলে প্রেম সে বলো, বলে যে যত জোরে বলবে আনন্দ তার তত বেশি হবে। যে যত জোরে বলবে, বলতে হবে না এখন যে আমি অত জোরে বলেছি, বাড়িতে বসে বসে বিচার করবে, একবার গলা ছেড়ে খালি ধ্বনি দিয়ে দেখো মনে আনন্দ কত। গোবিন্দ আজকে বিশ্বাস নিচ্ছে, আস্থা নিচ্ছে। কি আস্থা? গোবিন্দ বলছে শোনো, আমি তোমার মন বিচার করলাম। কি বিচার করেছেন? এই তোমার সঙ্গে, ভালো করে মন দিয়ে শোনো, এইবার খুব মজার জায়গা আছে। তোমার সঙ্গে এই ব্রজের নন্দ মহারাজের বেটা ওই কালো সোনা কৃষ্ণের, ওই শ্যামের সঙ্গে আজকে তোমার প্রতিযোগিতা আছে। যেই বলে দিয়েছে শ্যামের সঙ্গে প্রতিযোগিতা আছে, আজকে ললিতা সখী চিন্তা করছে এত বড় মহারাজ আমার মনের দুঃখ বলে দিল, তার সঙ্গে প্রতিযোগিতা সেটাও পর্যন্ত বলে দিল। আরে বাপ রে বাপ। আচ্ছা মহারাজ, এত যখন বললেন একবার কৃপা করে বলুন সে এখন কোথায় আছে? বলে শোনো, সেসব কথা পরে হবে, এদিকে একটা একটা করে দরজা পার করছে। ললিতা সখী নিজে নিয়ে যাচ্ছে দরজায়, বেগ পেতে হচ্ছে না, আরামসে একদম একটা একটা দরজা পার হতে হতে চলেছে। আর আস্তে আস্তে বিশ্বাস আরো গভীর হয়ে যাচ্ছে। ললিতা সখী গোবিন্দ শ্যাম সুন্দর বলছে এই পরের কথা পরে শুনবে, শোনো তার আগে এক কাজ করো, সবাইকে একটু সাবধান করে দিয়েছো, সবাই যেন সজাগ দৃষ্টে পাহারা দেয়, আবার না ঢুকে যায় শ্যাম। আচ্ছা আচ্ছা মহারাজ, আপনি একটু দাঁড়ান। কোথায় দাঁড় করিয়ে গেছে? এইবার দরজা খুললেই আমার রাধারানী বসে আছে। দরজার বাইরে শ্যাম সুন্দরকে দাঁড় করিয়ে আমার ললিতা সখী গেছে সবাইকে সাবধান করার জন্য। মহারাজ আপনি একটু দাঁড়ান, আমি সবাইকে আরেকবার ফাইনাল রিমাইন্ডার দিয়ে আসি, সাবধান হয়ে যাও, শ্যাম যেন ঢুকতে না পারে 12টার মধ্যে, মধ্যাহ্নের পূর্বে। বলতে গেছে, বলে আরে তুমি গেছো কাকে বলতে? যাকে ঠেকাতে গেছো সে তো তোমার ঘরে ঢুকে বসে আছে। হ্যাঁ, এদিকে ললিতা সখী গেছে সাবধান করবার জন্য, আর আমার শ্যাম সুন্দর কি করেছেন? দরজা খুলে আজকে রাধারানীর চরণের কাছে বসে পড়েছেন। সেগুলো বসে পড়েছেন, বসে পড়ে কাজ আরম্ভ করে দিয়েছেন। হাত নিয়ে নিজের হাতে রেখে আজকে একদম ভালো মতন অভিনয় করছে কত বড় জ্যোতিষ ঠাকুর। ইতিমধ্যে ললিতা সখী চলে এসেছে সবাইকে সাবধান করে। আরে জ্যোতিষ ঠাকুর গেল কোথায়? কোথায় কোথায় করতে করতে দেখছে দরজা একটু ফাঁকা আছে, যে উঁকি মেরেছে দেখে জ্যোতিষ ঠাকুরের জায়গা নিয়ে নিয়েছে। কোথায়? আমার রাধারানীর চরণের কাছে। আমার রাধারানী সবসময় চিন্তা করে কতক্ষণে আমি শ্যামের সেবা করব, আর শ্যাম সুন্দর চিন্তা করে কতক্ষণে রাধারানীর সেবা করব।
এখন রাধারানীর চরণের কাছে বসে রাধারানীর হাত ধরে আজ বিচার করছে জ্যোতিষ ঠাকুর তো। আর বিচার করতে করতে আজ ললিতা সখী এসে দাঁড়িয়েছে, বলে আচ্ছা মহারাজ, একটা কথা বুঝলাম না, এতক্ষণ আমাদের সবার কপাল দেখে দেখে বলছিলে, এখন হাত ধরে কেন বিচার করবে? এতক্ষণ দেখি আমার কপাল দেখে আমারটা বললে, এখনই হাত ধরেছো, কি ব্যাপার? আর ইতিমধ্যে আমার শ্যাম সুন্দর রাধারানীকে বোঝাবার জন্য হাতে একটু চাপ দিয়েছে। কেন চাপ দিয়েছে? রাধে, আমি এসে গেছি। আমার রাধারানী শ্যাম সুন্দরের স্পর্শ তো চেনে, যেই একটু ঈষৎ চাপ দিয়েছে, আমার রাধারানী বুঝতে পেরেছে যে আমার কাঙ্ক্ষিত, আমার সেই প্রাণনাথ আমার কাছে এসে। যেই চাপ দিয়েছে, ললিতা সখী চিৎকার করে উঠেছে, আরে করো কি, করো কি? কেন? ললিতা সখী হলো অতন্দ্র প্রহরী। রাধারানীর যেন একদম সামান্যতম যেন কষ্ট না হয়, সেই দিকে একদম ওত পেতে থাকে। করো কি? এত জোরে চাপ দিলে কেন? শ্যাম সুন্দর দেখছে, দেখো এসে তো গেছি, কিন্তু তারপরেও যদি অন্যরকম ভাবে ধরা পড়ি তাহলে মুশকিল হয়ে যাবে। আরে আরে শোনো শোনো, চাপ দিয়েছি কেন জানো? রাধারানী তো অত্যন্ত কোমলাঙ্গী, একটু চাপ দিয়েছি কেন জানো? এই তোমার সখীর হাতটা এত কোমল, তার রেখাগুলো এত সূক্ষ্ম, যদি চাপ না দেই ভালো দেখতে পাচ্ছি না। বয়স হয়ে গেছে তো, জ্যোতিষ শাস্ত্রের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চোখের জ্যোতি একদম কমে গেছে, তাই একটু চাপ দিয়ে দেখলাম যে রেখাগুলো ভালো করে দেখা যায় কিনা। আর সূক্ষ্ম রেখা না দেখা গেলে সূক্ষ্ম বিচার করা যাবে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম অন্য কিছু। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। আমার সখীর মনের এত উদ্বিগ্ন কেন মন? বলে শোনো, এই যেটা দেখলাম, তোমার মনে যে রোগ, তোমার সখীর মনেরও একই রোগ, কিন্তু পার্থক্য একটা জায়গায়। কি পার্থক্য? তুমি চাইছো যেন তোমার শ্যাম সুন্দর এই কুঞ্জ মন্দিরে প্রবেশ করতে না পারে, আর তোমার সখী চিন্তা করছে কতক্ষণে তোমার প্রাণনাথ আসবে, তার শ্যাম আসবে আর কুঞ্জ মন্দিরে প্রবেশ করবে। এইটুখানি পার্থক্য। আচ্ছা মহারাজ, সেই শ্যাম সুন্দর এখন কোথায়? চিন্তা করো, ললিতা সখীকে আমার ললিতা সখী জিজ্ঞাসা করছে, মহারাজ শ্যাম সুন্দর এখন কোথায়? কোথায় শ্যাম সুন্দর? ললিতা সখী যেই জিজ্ঞাসা করেছে, আমার শ্যাম সুন্দর বলছে, শোনো, ওই শ্যাম কিন্তু প্রবেশ করে গেছে। শ্যাম কিন্তু এখন, চিন্তা করো মনের অবস্থা, চিন্তা করো, পরীক্ষা দিতে বসছো আর প্রশ্ন যদি একটাও কমন না বাজে, কি হয়? হাত ঘামতে আরম্ভ করে, তাই তো? হ্যাঁ, এবার কি করবো, এবার কি করবো? বাড়িতে গেলে তো মা পিটা, বাবা পিটা, পরীক্ষায় ফেল করবো, এবার কি করবো, এবার কি করবো? আজকে ললিতা সখীর মনের মধ্যে অবস্থাটা, হ্যাঁ, হৃদস্পন্দন বেড়ে গেছে। আরে ঢুকে গেছে মানে, আরে ঢুকে গেছে মানে আমার পাহারাদার রয়েছে। বলে আরে যতই পাহারাদার থাকুক না কেন, ঢুকে গেছে। আচ্ছা বলুন কোন দ্বারে আছে, বলুন কোন দ্বারে আছে? বলে সে একে একে 7টা দ্বার পার করে তার যে জায়গা, সেই জায়গা সে নিয়ে নিয়েছে। প্রেম সে বলো। যেই বলেছে তার জায়গা নিয়ে নিয়েছে, তার কাজ আরম্ভ করে দিয়েছে। ললিতা সখী তো চতুর, বলে দেখো এই গোবিন্দের সঙ্গ যে করবে সেও চতুরই হবে। হ্যাঁ, এখন ললিতা সখীকে যেই মাত্র বলেছে যে ঢুকে গেছে আর কাজ আরম্ভ করে দিয়েছে, ললিতা সখী আর বিলম্ব করেনি, যেই পাগড়ি ধরে টান মেরেছে, আজকে গোবিন্দের রূপ, গোবিন্দ উঠে দাঁড়িয়েছে, বলছে সখী তুমি হেরে গেলে, আজকে হেরে গেলে। আর হেরে গেলে পরে কি কথা ছিল? বলে তুমি আমার দাসী হয়ে যাবে। ললিতা সখীকে বলছে যে তুমি এখন আমার দাসী, রাধারানীর নয়, তাহলে তুমি এখন আমার দাসী। এইবার এইখানে কিন্তু মজার মোড়। কি বলছে ললিতা সখী? বলছে যে শ্যাম একবার ভালো করে বিচার করে বলো তো, আমি হারলাম না তুমি হারলে? চিন্তা করো, যে পাস মার্ক হয়ে গেছে, পাস করে গেছে, এখন তাকে যদি বলো না তুমি পাস করোনি, তার কেমন হয়? এখন ললিতা সখী গোবিন্দকে জিজ্ঞাসা করছে, তুমি সত্য করে বলো তুমি কি জিতেছো? বলে কেন সখী, মধ্যাহ্নের পূর্বে কুঞ্জ মন্দিরে পুরুষ রূপে প্রবেশ করার কথা ছিল, দেখো আমি পুরুষ রূপ নিয়ে আছি।
আর মধ্যাহ্ন এখনো হয়নি, তাহলে আমি জয়ী। বলি শ্যাম ভালো করে বিচার করো তো, যদি আমি তোমাকে হাত ধরে নিয়ে না আসতাম, তোমার পক্ষে কি সম্ভব ছিল যে তুমি এই কুঞ্জ মন্দিরে প্রবেশ করতে পারো? বিচার করো। যদি আমার ললিতা সখী হাত ধরে যদি নিয়ে না আসতো, তাহলে আমার শ্যাম সুন্দর কি প্রবেশ করতে পারতো? শ্যাম বলছে সেটা তো সত্য কথাই বলেছো সখী। আজকে যদি আমি তোমাকে আশ্রয় না করতাম, তাহলে আমি রাধারানীর চরণ পর্যন্ত পৌঁছাতে পারতাম। সুতরাং আশ্রয় যদি না করো, এ জীবন কেন হাজারো জীবন পেয়ে গেলেও তুমি শ্যাম সুন্দর আর রাধারানীর চরণ পর্যন্ত কখনো পৌঁছাতে পারো। প্রেম সেগুলো। সুতরাং আশ্রয় সবাইকে করতে হবে। আমার গোবিন্দ পর্যন্ত বিনা আশ্রয়ে আমার রাধারানীর চরণ দর্শন পর্যন্ত করতে পারে, রাধারানীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারেনি, তাহলে আমরা কি করে চিন্তা করি? সুতরাং গুরুকরণ সবাইকে করতে হবে। আর গুরুদেব বলে দেখো, গুরুদেব যেমন বলবে তেমনই তোমাকে করতে হবে। গুরুর বাক্যের উপরে যদি ভরসা না থাকে, আস্থা না থাকে, গুরুকরণ করে কোনো লাভ নেই। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, গুরুকরণ করলে পরে হাতের জল শুদ্ধ হয়ে যায়। গুরুকরণ করলাম আর গুরুদেবের উপদিষ্ট পথ মানলাম না, তাহলে কিন্তু কোনো কাজ হবে। গুরুকরণ করতে হবে আর গুরুদেবের বাক্যের উপরে একদম নিষ্ঠা রাখতে হবে। শোনো, গুরুর প্রতি নিষ্ঠা কতটা হওয়া দরকার। আমরা কি করি না, গুরুকরণ করে নিলাম, তারপরে গুরুদেব বলল এইভাবে করবি। অন্য কোনো মহারাজের কাজে আমি একাদশী দিয়ে বোঝাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমার গুরুর বাড়ির তালিকাতে আগামী বৃহস্পতিবার একাদশী। আচ্ছা, অনেক জায়গায় দেখতে পাচ্ছি বুধবার একাদশী, অনেক জায়গায় শুনছি শুক্রবার একাদশী। এইবার আমার মন ভ্রান্ত হয়ে গেল, তাহলে আমি কোনটা করব? আমি বুধবার করব না, কিন্তু গুরুদেব বলেছে বৃহস্পতিবার, আবার অমুক মহারাজ বলছে শুক্রবার। আমাদের একটা ভালো গুণ আছে, 5 টাকায় বিক্রি হচ্ছে ব্রত তালিকা, এই 5 টাকা মাত্র, একটা তাড়াতাড়ি কিনে নিলাম। আবার কোথাও ফ্রি দিচ্ছে, তাড়াতাড়ি একটা নিয়ে নিলাম। এদিকে বাড়িতে নিজের গুরুদেবের ব্রত তালিকা আছে, তাহলে হয়ে গেল 3টে 4টে হয়ে গেল। যেই একাদশী আসে, আগে সব কটা খাটের উপর খুলে বসে পড়ি, আরে এইখানে এইটা বলছে, ওইখানে ওইটা বলছে। এইবার মন ভ্রান্তির মধ্যে ঘুরতে থাকে, কোনটা করব কোনটা করব? যে গুরু মহারাজ যাই বলুক না কেন, আমি কাউকে ভুল বলবো না, কাউকে ভুল বলবো। তুমি যদি 2 আর 2 যোগ করো, তাহলে 4 হবে। হবে তো বাবারা? হবে তো? সবাইকে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি না 2 আর 2 4 ছেড়ে দাও, 3 আর 1 যোগ করো, হবে? 4 হবে তো? আচ্ছা, তাও ছেড়ে দাও, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 করো। এবার বলো কোনটা ভুল? কোনটা ভুল না? সবকটা ঠিক। ঠিক তেমন আমরা জ্যোতিষীয় গণনা আমরা বুঝি না। যারা যে নক্ষত্র ধরে হিসাব করে, তাদের সেই অনুযায়ী একাদশীর দিনক্ষণ আলাদা আলাদা সেইভাবে পড়ে। এইখানে কেউ বুধবার করলেও ভুল নয়, কেউ বৃহস্পতিবার করলেও ভুল নয়, কেউ শুক্রবার করলেও ভুল নয়। কিন্তু তুমি কোনটা করবে? তোমার গুরুদেব তোমাকে যেটা আজ্ঞা দিয়েছে সেটাই করবে। বাড়িতে থাকবো আর বাড়ির নিয়ম, বাবার কথা মানবো না, তাহলে কি করবে? বাবা একদম চাপকে পিঠে ছাল চামড়াতে, আমার বাড়িতে থাকবি আর আমার কথা মানবি না? না, এখানে তো সাধন মার্গ। এখানে কি হয়, গুরুদেবের বাক্য যদি অমান্য করো, সেই ক্ষেত্রেই তোমার সব দীক্ষা দীক্ষা সব নষ্ট হয়ে যায়। এটা জানবে। আমরা অনেক সময় মনে করি ও কিছু হয় না। গুরুদেব যদি এক কথা তোমাকে 3 বারের অতিরিক্ত বলে ফেলে, জানবে তোমার সব দীক্ষা শিক্ষা সব নষ্ট হয়ে গেছে, তুমি আর ওই গুরুকরণে তোমার কোনো কাজ। গুরুদেব যদি এক কথা 3 বারের অতিরিক্ত তোমাকে বলে দিয়েছে, তুমি পালন করনি, জেনে নেবে তোমার সব দীক্ষা নষ্ট হয়ে গেছে। এটা শাস্ত্র বাক্য, মন গড়নি কথা নয়। এক ছোট্ট বাচ্চা ছিল, গুরুদেবের আশ্রমে থাকতো। মন দিয়ে শোনো, এটাও কোনো গল্প কথা নয়, এটা একদম শাস্ত্রের কথা। এখন গুরুদেবের সেবা করত, গুরুদেব যা বলতো তাই করতো, আর গুরুদেবের খুব আনন্দ লাগতো। দেখো, শিষ্য কিন্তু অনেক কপাল করে পাওয়া যায়। গুরু যেমন অনেক কপাল করে জোটে, তেমন গুরুদেবেরও শিষ্য তেমন অনেক কপাল করে পায়। উপযুক্ত শিষ্য, এটাও কিন্তু বড় কপাল করে পাওয়া যায়। আজকে গুরুদেব চিন্তা করছে খুব ভালো শিষ্য পেয়েছি, একটু পরীক্ষা করে দেখি,
কি করেছে, শিষ্যকে ডেকেছে, এই শোন। শিষ্য যখন এসছে বলে, শোন এই এক কাজ করতো, আমার যে পাশের এক ছোট্ট কুটির ঘরটা আছে তো, ওই কুটির ঘরটা গিয়ে আগুন লাগিয়েছে। কে বলেছে? গুরুদেব বলেছে। আচ্ছা তোমাকে যদি বলতো কি করতে? আগুন লাগাবে? লাগাবে? কে আছে আগুন লাগাবে? হাত তোলো। ওই বাবা আছে একজন, বাবা ওই দলে আছে। আর কেউ বলছে আগুন লাগাবো না। ওই শিষ্য কি করেছে? সত্য সত্য গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। খড়কুটোর ছোট্ট কুটির ঘর দাউ দাউ করে জ্বলতে লেগেছে, আর সব শিষ্য ভাইরা ছুটে এসছে, নিবা নিবা, তাড়াতাড়ি জল দে, জল দে, জল দে। তাড়াতাড়ি জল দিয়েছে, কোন রকমে নিভিয়েছে। হ্যাঁ রে, আগুন দিলি কেন? কেন, আমাকে গুরুদেব যে বললো আগুন দেওয়ার জন্য। হ্যাঁ মূর্খ, গুরুদেব বললে তুই আগুন লাগিয়ে দিবি, বিচার করবি না? বলে না, গুরু বাক্যে কোনো বিচার হয় না। গুরু বাক্যে বিচার হয় না। আমি তো বিচার করিনি, গুরুদেব বলেছে আমাকে, আমি আগুন লাগিয়ে দিয়েছি। এইসব সাবধানে থাকবি, উল্টো পাল্টা কাজ করবি না। তো বকাঝকা করে, প্রথম ভুল তো সবাই ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়েছে। আবার কিছুদিন যখন আবার গেছে, আবার গুরুদেবের আবার কিছু মনে হয়েছে, এই দেখুন জীবনে যত দুঃখ পান না, যত দুঃখ পাবেন জানবেন গোবিন্দ আপনার সাথে সাথে আছে। সুখের সময় যে গোবিন্দ আছে এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু জানবেন দুঃখ যখন আছে গোবিন্দ আপনার সঙ্গে সঙ্গে আছে। এটা একদম মানে একটা জগন্নাথ দেবের খুব সুন্দর লীলা আছে। এখন এই শিষ্য কি করেছে? এই শিষ্য গুরুদেব যেমন যেমন বলে তেমন তেমন করে গুরুদেব আবার পরীক্ষা নিয়েছে। কি পরীক্ষা নিয়েছে? বলে শোন, এই আমার ঘরে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি জলে ফেলে দিই। ছোট্ট বাচ্চা, ওমা সত্যি সত্যি ওই শিষ্য কি করেছে? ঘরের থেকে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওই নদীর মধ্যে ফেলে দিয়েছে। চারদিকে শিষ্য ভাইরা দেখেছে, ছুটে এসছে, তোল তোল তোল, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। তাড়াতাড়ি তুলেছে। হ্যাঁ রে, এই ছোট্ট বাচ্চাটাকে তুই ফেলে দিবি, আমি কি করবো? আমাকে গুরুদেব বললো ফেলে দিতে। আরে মূর্খ, তোকে বলেছে ফেলে দিতে, তুই ফেলে দিবি? এই ছোট্ট বাচ্চাটা মরবে না বাঁচবে তুই বিচার করবি না? বলে না, শোনো, গুরুর বাক্যের উপরে কখনো নিজের বুদ্ধি লাগাতে না। যা, তুই বেরিয়ে যা, এই মন্দিরে তুই আর থাকবি না, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। বেরিয়ে গেছে। আমরা হলে কি করতাম? মনে মনে রাগ আসতাম। কি রাগ? গুরুদেব তুমি আমাকে বললে আগুন লাগাতে, তুমি বললে আমার ছেলেটাকে ফেলে দিতে, আর আজকে যখন আশ্রম থেকে আমাকে বের করে দিল, তুমি একবারও আমার সামনে এসে দাঁড়ালে না, তুমি বললে না যে ওকে বকিস না, আমি ওকে বলেছি। রাগ আসতো কিনা? কিন্তু ওই শিষ্যটা কি করেছে? রাগ করে চলে গেছে আশ্রম ছেড়ে। কেন? বলে গুরুদেব যেমন ইচ্ছা তেমন করেছে। গুরুদেব সামর্থ্যবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওনার ইচ্ছা হয়নি, উনি আসেন, বেশ চলে গেছে। কিন্তু ওই সবাই বলেছে আর মন্দিরে আসবি না, মন্দিরে আসে না। ওই দরজা থেকে বাইরে থেকে গুরুদেবের দর্শন করে, প্রণাম জানায়, চলে গেছে। আজকে গুরুদেবের শেষ দিন, অন্তিম সময় শয্যাশায়ী হয়ে আছেন। দেখবেন মহাত্মা যারা হয়, আচার্য যারা হয়, তারা নিজেদের দেহত্যাগের সময় বুঝতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখবেন না বৃন্দাবনে এমন অনেক অনেক কথা আছে, যারা সব শিষ্যদের ডেকে পাঠিয়েছে। আমাদের এখানে অনেক সময় শোনা যায় যে সব আত্মীয়দের ডেকে পাঠায়, এই আসো, আমি মনে হয় থাকবো না, এরকম অনেক ঘটনা শোনা যায়। মহাত্মারা বুঝতে পারে তিনি দেহত্যাগ করবে, তিনি বলেছে যে আজকে আমি দেহত্যাগ করি। শায়িত আছেন, শুয়ে আছে, চারদিক থেকে সব গুরু ভাইরা ঘিরে দাঁড়িয়ে আছে। এখন গুরুদেব একটা একটা করে সবাইকে সব দিয়ে দিচ্ছে, কাউকে গলার মালা, কাউকে নামের ঝোলা, কাউকে দণ্ড, কাউকে কমণ্ডলু, কাউকে বসার কম্বল আসন, কাউকে গায়ের উত্তরীয়, যা যা ছিল সব একে একে সব দান করেছে, সব দিয়ে দিচ্ছে। আর কিছু নাই গুরুদেবের কাছে। আর সবাই একে একে নিয়ে নিয়ে যে যার মতন প্রস্থান করছে। আজকে আর ওই ছোট্ট সেই শিষ্যটা আজকে চুপ থাকতে পারে, আজকে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারেনি, আজকে সোজা ছুটে ভেতরে চলে এসেছে। কে কি বলবে সেটা চিন্তা করেনি, ছুটে এসে গুরুদেবের চরণের কাছে বসে আজকে কাঁদতে লেগেছে। কি বলছে? গুরুদেব আমি কিচ্ছু চাই না, কিন্তু তুমি যদি চলে যাও তাহলে আমি থাকবো কি করে? আমি তো তোমাকে ছাড়া আর কিছু চিনি না, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি যদি চলে যাবে তাহলে আমার কি হবে? চরণের কাছে বসে যখন কাঁদছে, গুরুদেব বলেছে, এই
কাঁদছিস কেন? আয় আমার কাছে আয়। যখন উঠে গুরুদেবের পাশে গিয়ে বসেছে, নিচু হয়ে গুরুদেব মাথায় হাত বুলাচ্ছে, বলছে কাঁদছিস কেন রে? বলে গুরুদেব, আমার তো থাকার মধ্যে তুমিই ছিলে, আমার থাকার মধ্যে তুমিই ছিলে, আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি থাকবো কাকে নিয়ে? আমি কাকে দর্শন করব, কাকে প্রণাম জানাবো? আর তুমি যদি না থাকো, তুমি আমার পিতা মাতা সব, আমার দেখভাল কে করবে? আমি তো তোমার আজ্ঞা ছাড়া চলি না। এই শোন, দুঃখ করিস না, এই দেখ বাবা মা চিরকাল কি কারো থাকে রে? কিন্তু শোন, তুই বড় দেরি করে এসেছিস, বিলম্ব করে এসেছিস, আমার যা ছিল আমি সব দিয়ে দিই, এখন আর কিছু নাই। ওই শিষ্যটা বলছে, গুরুদেব আমার কিছু চাই না, তুমি থাকো শুধু আমার কাছে, আমার আর অন্য কোনো ধন সম্পত্তি অন্য কিছু চাই না, তোমার মালার ঝোলা, তোমার দণ্ড, তোমার কমণ্ডলু আমার কিচ্ছু চাই না, শুধু তুমি আমার থাকো। বলে শোন, পাগলামি করিস না, শোন জানিস, দেখুন এটা হলো গুরুদেব আর এই হলো শিষ্য। গুরুদেব কি বলছেন? গুরুদেব বলছে, শোন আমি সব দিয়ে দিয়েছি, সত্য কথা, একটা জিনিস এখনো আমি কাউকে দেইনি, কেউ চায়নি আমার কাছে। আমার কাছে সবাই বলেছে কমণ্ডলু, আমি দিয়ে দিয়েছি, আমাকে বলেছে মালা দিতে, মালা দিয়ে দিয়েছি, উত্তরীয় দিয়ে দিয়েছি, কম্বল দিয়ে দিয়েছি, দণ্ড দিয়ে দিয়েছি, কিন্তু একটা জিনিস আমার কাছে কেউ চায়নি আর আমি কাউকে দিইনি। গুরুদেব আমি কিচ্ছু চাই না, আপনি আমার থাকুন তাহলেই হবে। ভাই চুপ কর, বস এখানে, চুপ করে। যখন চুপ করে বসেছে, বলে শোন, মাথায় হাত বুলাচ্ছে গুরুদেব, দেখুন এটাও পরম সৌভাগ্য। গুরুদেব মাথায় পিঠে পিঠে হাত বুলিয়ে দেয়, জানবেন সাক্ষাৎ আমার প্রাণ গোবিন্দের অপার কৃপা আপনার উপরে বর্ষিত হচ্ছে। বলিয়ে সৎ গুরুদেব ভগবান কি। আজকে মাথায় হাত বুলাচ্ছে আর বলে, শোন আমার ঝোলায় এখনো একটা আশীর্বাদ পড়ে আছে, কি? সেটা হলো আমার কৃপা, আমার যে কৃপা সেটা কেউ আমার কাছে চায়নি আর আমি এখনো কাউকে দেইনি। এই যে কৃপা, এই কৃপাটা আমি তোকে দান করলাম। আর এই যে গুরুর প্রতি তোর এত বড় নিষ্ঠা, এত ভক্তি গুরুর প্রতি, যা আমি তোকে আশীর্বাদ করছি, একদিন জগৎ গুরু যিনি, সেই জগৎ গুরু এসে তোর থেকে অধ্যয়ন করবে, তুই তার গুরু হবি, জগৎ গুরুর তুই গুরু হবি। আশীর্বাদ করে গুরুদেব দেহত্যাগ করবে। এই যে ছোট্ট ছেলেটি, এই ছেলেটি হলো সেই শান্তিমণি মুনি। সেই শান্তিমণি মুনির কাছেই পরে আমার গোবিন্দ কানাই বলাই হয়ে তার কাছে গিয়েছিলেন বিদ্যা অধ্যয়ন করবার জন্য। গুরুদেবের প্রতি যদি এতটাই নিষ্ঠা থাকে, তাহলে গুরুদেব চাইলে গোবিন্দকে তোমাকে অন্য সম্পত্তি দেওয়ার মতন তোমাকে দান করতে পারে। বলিয়ে সৎ গুরুদেব ভগবান কি। এটা বলার একটাই কারণ, গুরুদেব তোমাকে যেমন বলেছে, আমরা বলে দেখো যেখানে বিচার লাগাতে নাই সেখানে বিচার লাগাই, আর যেখানে বিচার লাগানোর আছে সেখানে বিচার লাগাই। কত রকম চারদিকে কত অন্যায় হয়, সেদিকে বিচার করি না, আর যেখানে বিচার লাগানোর নয় সেখানে বিচার লাগাই। গুরুদেব এটা কেন বললো, এটা কেন এরকম হলো? গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপ করো, দ্বিতীয় কারো কাছে জিজ্ঞাসা করবে না যে আমার মন্ত্রটা ঠিক আছে কি। গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে বলতে নাই, এটা নিয়ম আছে শাস্ত্রে। গুরুদেব যে মন্ত্র দেয়, তোমার কানে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র দ্বিতীয় কাহারও কাছে উচ্চারণ করে বলতে নাই, যে মন্ত্র হোক। আমরা অনেক সময় কি করি, ওই আমাদের মধ্যে আবার একটুখানি ভালো গুণ থাকে, তো আজকে এই গুরু থেকে দীক্ষা নিলাম আর দুদিন পরে পাশের বাড়িতে আরেকটা ভালো মহারাজ এসেছে, দেখতে খুব সুন্দর, মোটা মোটা মালা, অনেক বড় শিখি আছে, ধবধবে সাদা একদম কৌপিন পরা আছে, খুব ভালো লেগে গেছে, হায় হায় রে, এই আর দুদিন অপেক্ষা করলে এর থেকে দীক্ষা নিতে পারতাম। এইরকম দীক্ষা, এরকম গুরুকরণে কোনো লাভ নেই, এরকম গুরুকরণে কোনো লাভ। এখানে বিচার লাগাই। এই গুরুকরণ যখন করেছো, গুরুদেব যে মন্ত্র দিয়েছে আর যেমন গুরুকরণ করো না কেন, গুরুদেব শেষ কথা, গুরুদেব যা বললো সেটাই গুরুদেবের শেষ কথা, আমাকে সেটাই মানতে হবে। আমাকে অনেকে দীক্ষা নেওয়ার পরেও অনেকে এসে জিজ্ঞাসা করে, বাবা একাদশী দিন ছোলা খাওয়া যাবে কিনা, বাদাম খাওয়া যাবে কিনা, এই সূর্যমুখী তেল নাকি খাওয়া যায় শুনেছি। প্রথম কথা শুনে নাও, যদি একাদশীর দিন ছোলা না খেয়ে যদি না হয়, বাদাম না খেলে যদি না চলে, সূর্যমুখী তেল যদি খেলে না চলে, তাহলে অমন একাদশী করারই কোনো দরকার নেই। একটা দিন যদি
একদম অনাহারে না থাকো, সাকারের ব্যবস্থা আছে, ফলমূলের ব্যবস্থা আছে, দুধের ব্যবস্থা আছে, সেগুলো নিয়েও যদি তোমার না চলে, তারপরেও যদি মনে হয় যে সূর্যমুখী তেল প্রয়োজন, বাদাম প্রয়োজন, আলু ওই ছোলা প্রয়োজন, তাহলে অমন একাদশী করার থেকে না করাই ভালো। এখন একটা আমাদের ফ্যাশন চলে এসছে, অনেক অনেক জায়গায় যাই তো, অনেক জায়গায় অনেক সময় দেখা যায় একাদশীতে কোথাও কোথাও অনুষ্ঠান করে গেলে একদম ওই ছাতা তেলে আলু ভেজে, হ্যাঁ, সুন্দর করে। একাদশীর দিন জিহ্বার প্রতি যদি লালসা থেকেই গেল, তাহলে একাদশী করে তুমি তোমার ইন্দ্রিয়কে বশ করবে কি করে? একাদশী করার কারণ হচ্ছে ইন্দ্রিয়কে বশ করা। ইন্দ্রিয়কে যতক্ষণ বশ না করবে, পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কটা হলো? 10। আর এই 10-এর রাজা হলো মন, সেটা হলো একাদশতম ইন্দ্রিয়, সে হলো রাজা। মনকে যদি বশীভূত করতে না পারলে বাকি ইন্দ্রিয়কে বশীভূত করবে কি করে? যত লালসা প্রথম হলো মনের, সেগুলোকে আগে বশীভূত করতে হবে, না হলে একাদশী করে কোনো কাজ হবে। আর এই যে গুরুকরণে যার কাছ থেকে যেমন মন্ত্র নিয়েছো সেটাই শেষ কথা। একবার ভেবে দেখো বাল্মীকির দিকে। বাল্মীকি কি করেছিল? রত্নাকর দস্যু কি করেছিল? মন্ত্র দিয়েছিল তো। দেবর্ষি কি মন্ত্র দিয়ে গিয়েছিল বলো? রাম দেয়নি, কি দিয়েছিল? প্রথমে বলেছিল রাম বল, বলতে পারেনি। আচ্ছা, দেবর্ষিপাদের কি জ্ঞান নাই? দেবর্ষিপাদ কি গুরু নয়? হ্যাঁ, তারপরেও তিনি কি বললো? দেখছে রাম বলতে পারছে না, এত পাপ করেছে, রাম বলতে পারছে না, কি বললো? বলে বাবা তুই মরা বল। আচ্ছা বলো তো, মরা কি কোনো মন্ত্র? কোন মন্ত্র কোন শাস্ত্রে আছে মরা কোনো মন্ত্র? কিন্তু দেবর্ষিপাদ কি বললো? তুই মরা বল। তাহলে কি দেবর্ষিপাদ কিছু জানে না? না, দেবর্ষিপাদ হলেন উত্তম ডাক্তার। ডাক্তারের কাছে যখন পেশেন্ট যায় না, ছোট বাচ্চা যখন যায়, সে তো ওষুধ খেতে চায় না, তো ওই মাকে বলে দেয় এই অমুকটার সাথে মিশিয়ে দেবে, চুপ করে খেয়ে নেবে। ঠিক তেমন দেবর্ষিপাদ রূপী গুরুদেবরা হলো উপযুক্ত ডাক্তার। তিনি তোমার রোগ বুঝে তার অনুযায়ী তোমাকে মন্ত্র দেয়। তিনি জানেন যে তোমাকে এই মন্ত্র দিলে তুমি জপ করতে পারবে, এর অন্য মন্ত্র দিলে তুমি ঠিকভাবে জপ করতে পারবে না। সুতরাং গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রের উপরে কখনো বিচার লাগানো, গুরুদেব যে পদ বলে দিয়েছে তার উপরে বিচার করা যায়। বাকি তুমি সব জায়গায় বিচার করে নাও কি করবে কি না করবে, কিন্তু গুরুদেব তোমাকে যে পদ বলে দিয়েছে সেটাই তোমার কাছে শেষ কথা। প্রেম সে বলো। সুতরাং